ঘরের কাজ সামলাতে গিয়ে বাচ্চাকে টাইম দিতে পারছেন না, কিভাবে সামলাবেন ঘরের কাজ, তাও আবার ছোট বাচ্চা নিয়ে? এই ভাবনায় আপনিও বুঝি চিন্তিত। কিভাবে কাজ করলে টাইমের মধ্যে ঘরের কাজ কমপ্লিট করে বাচ্চাকে সময় দিবেন? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। নমস্কার, ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব কিছু টিপস, যেভাবে কাজ করলে আপনার ঘরের কাজও হবে, সাথে সাথে পড়াশুনোও হবে এবং সমান গুরুত্ব দিয়ে আপনার বাচ্চার সাথে সময় কাটানোও হবে। সব মায়েদের সুবর্ণ সময় ঘরের কাজ করার জন্য যখন বাচ্চাটি ঘুমিয়ে থাকে। যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখলে সুবিধা কিন্তু আপনারই। মাম্মাম যেহেতু এখনও ঘুমিয়েছিল, তাই আমিও সকালবেলা উঠে আমার বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। মানে কাপড় ছেড়ে ঠাকুর ঘরের কাজ, তারপরে আজ ছিল বৃহস্পতিবার, তাই ঘর দোর সমস্ত কিছু ধোয়া মোছার ব্যাপার। তো সেই জন্য আমিও সকালবেলা উঠে উঠোনটা জল দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু আজ বৃহস্পতিবার ঘরের একটু কাজ বেশি থাকে, তাই আমি আজ সকালবেলা পড়াশোনা না করে এই ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ মাম্মাম উঠে গেলে আর কিছুই করা হবে। যে সমস্ত মায়েরা বাচ্চার সাথে সাথে পড়াশোনাটাকেও চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই সকালের সময়টাকে কাজে লাগাতে পারেন। মানে যখন বাচ্চাটি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে, ততক্ষণে আপনার একটু পড়াও হয়ে যায়। ঘড়িতে এখন প্রায় 6:30টার মতো। মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার বাসি কাজ প্রায় সমস্তই কমপ্লিট। ঘর মোছা বাকি রয়েছে, তবে দেখি মাম্মাম যদি আগে ওঠে ওকে ফ্রেশ করিয়ে দেবো, তারপরে সমস্ত কিছু কাজ হবে। বাচ্চাটি ঘুম থেকে উঠে পড়লে আপনি কিন্তু ঘরের কাজ করা থামিয়ে দেন। বাচ্চাটিকে সময় দিন। একটা শিশুর কাছে মা হচ্ছে তার ফার্স্ট টিচার, প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকেই শিশু কিন্তু প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। এই ছোট্ট শিশুটির এখন সারা পৃথিবী আবিষ্কার করা বাকি রয়েছে। তাকে ধীরে ধীরে সমস্ত কিছু শিখিয়ে তৈরি করতে হবে বর্তমানের এই কম্পিটিশন দুনিয়ার জন্য। একজন মাই কিন্তু পারে তার সন্তানকে ভালো শিক্ষা, ভালো সংস্কার দিয়ে একটা ভালো মানুষ তৈরি করতে। মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে ফ্রেশ করিয়ে দিলাম, মানে ওকে মুখ ধুইয়ে দিলাম, বডি লোশন মাখিয়ে দিলাম, ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, মাথায় মাফলারও দিয়ে দিয়েছি, কারণ ও টুপি তো রাখতে চায় না, আর বাইরে রয়েছে প্রচণ্ড কুয়াশা, তাই ওকে মাফলারই পরিয়ে দিলাম। মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে কিছু খাবার বানিয়ে দেবো, সেই জন্য আমিও আগে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর ওকে খাবার বানিয়ে দেবো। আজ কিন্তু বাইরে খুব কুয়াশা করেছিল, এখন আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আপনি যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তাহলে তো আপনার বাচ্চাটিকে ধরার জন্য অনেকে থাকবেন, এতে আপনার বেশ অনেকটাই সুবিধা হবে। আর আপনি যদি সিঙ্গেল ফ্যামিলিতে থাকেন, তাহলে আপনার হাজব্যান্ড, তো যখনই আপনার হাজব্যান্ড আপনাকে হেল্প করবে, মানে বাচ্চাটাকে ধরবে, তো আপনি কিন্তু যতটা সম্ভব কাজ এগিয়ে রাখবার চেষ্টা করবেন। তো মাম্মামকে তোমাদের দাদাভাই দেখেছিল, এরই ফাঁকে আমিও চলে এসেছি মাম্মামের খাবার বানাতে। তো এখানে এসে প্রথমে গরম জল করে নিয়েছি, 1 গ্লাস আমার জন্য, 1 গ্লাস মাম্মামের জন্য। এখন যেহেতু অল্প ঠান্ডা রয়েছে, তো মাম্মামকে নর্মাল ওয়াটার দিই না, একটু হালকা উষ্ণ গরম জলই দিই। আর তারপর মাম্মামের খাবারটাও বানিয়ে নিয়েছি, ওকে এখন খাইয়ে দেব আর জল খাইয়ে দেব, তারপরে কিন্তু ও একটা ঘুম দেয়। তো তাহলেই আমার বাকি সমস্ত কিছু কাজ চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আপনি তো মা, আপনি নিশ্চয়ই এতদিনে আপনার বাচ্চাটির রুটিন বুঝে গেছেন। সেই অনুসারে আপনি আপনার রোজকার কাজকর্মের রুটিন বানিয়ে ফেলুন, আর সেই রুটিন ফলো করুন, দেখবেন কাজ অনেক সহজ হয়ে যাবে।
মাম্মামকে খাবার খাইয়ে তারপর ঘরদোর সমস্ত কিছু মুছে আমি চলে গেছিলাম চান করতে। তখন কিন্তু মাম্মাম ঘুমোয়নি, তখন ও খেলছিল। আর এখন চান করে এসে ওকে আবার খাইয়ে দিলাম, তো তখন ও কিন্তু ঘুমিয়ে গেল। আর তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন এখানে কাপড় মেলে নিচ্ছি, আর তারপর পুজোর সমস্ত কিছু করে নেব। ও যতক্ষণ ঘুমিয়ে থাকে তার মধ্যে যতটা কাজ এগিয়ে রাখতে পারি ততটাই আমার সুবিধা হবে, ওই জন্য যতটা সম্ভব কাজ করে নিতে পারি করে নিচ্ছি। ছাদে সমস্ত কিছু কাপড় মেলে এখন চলে যাবো নিচে গিয়ে পুজো দেব। এইখানে এখন পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি, আমাদের গাছের জবা ফুল। সকাল সকাল স্নান করতে একটু ঠান্ডা লাগলেও সকাল সকাল চান করে পুজো করলে নিজেকে খুব ফ্রেশ লাগে, পুরো দিনটাও ভালো যায় মনে হয়। তো আমিও সকালবেলা চান টান কমপ্লিট করে এখন ঠাকুরকে ধূপ দীপ দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, আমার মাম্মাম কিন্তু ঘুমিয়ে আছে। তো আমার মাম্মাম যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই আমার সময়, যতটা কাজ করতে পারি আর কি। আর এদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি, এখন সকালবেলা দুধ আর রুটি খাওয়া হবে। এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে দুধ রুটি দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেব, তারপরে রান্না বান্না করব। আজ বানাবো লাউয়ের কোপ্তা। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লাউ, একেবারে কচি রয়েছে, তো ওটা দিয়েই বানাবো আজ লাউয়ের কোপ্তা। তো লাউটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি ভালো করে, তারপর ওর মধ্যে বেসন আর তারপর নুন হলুদ দিয়ে আর কি বড়ার মতো করে নেব, তারপরে তরকারি বানাবো। লাউটাকে ভালোভাবে গ্রেট করে নিয়ে এর মধ্যে বেসন তারপর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এখন ছোট ছোট লাড্ডুর আকারে করে নিচ্ছি, এরপর তেলে ফ্রাই করব। লাউ আলুর তরকারি, লাউ পোস্ত এই সমস্ত কিছু খেয়ে একঘেয়েমে লেগে থাকলে লাউয়ের কোপ্তাটাও কিন্তু একবার ট্রাই করতে পারো, খেতে মন্দ লাগে না। এদিকে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে, এমনিতেই আর কি এক থালা ভাত খেয়ে দেওয়া যাবে। এত সমস্ত কিছু কাজ হলো আমার, আর মাম্মাম কিন্তু ঘুমিয়েই ছিল। তো এইমাত্র মাম্মাম উঠেছে, তো দিদি এখন রান্নাটা করবে আর কি, সেই জন্য আমি ওকে চান করিয়ে দেবো। তো লাউয়ের কোপ্তা রেডি হয়ে গেছে, একটু ঝোলই রাখছি, কারণ ঝোলটা না রাখলে পরে আর কি পুরো ঝোলটাই শেষ হয়ে যায়। তো মাম্মাম যেহেতু একটু আগেই বললাম যে উঠেছে রান্নার ফাঁকেই, তো ওকে চান করিয়ে দিলাম আমি, দিদি রান্নাটা করলো। তো চান টান কমপ্লিট এবং ওর খাওয়াও কিন্তু কমপ্লিট, এখন শুধু ঘুমানোর পালা। তো এখন ওর সাথে একটু টাইম কাটাচ্ছি আর কি, তারপর ও কিন্তু ঘুমিয়ে গেছিল। যতটা সময় পারবেন আপনি আপনার বাচ্চাকে দেওয়ার, আপনি কিন্তু ততটা দেবেন,
কারণ এতে আপনার এবং আপনার বাচ্চার মধ্যে একটা স্ট্রং বন্ড তৈরি হবে। এতে ভবিষ্যতে খুব কাজে লাগবে, মানে আপনার বাচ্চা আপনার সামনে কোনো কথা বলতে কিন্তু দুবার ভাববে না, মানে নির্দ্বিধায় আর কি সমস্ত কিছু শেয়ার করতে পারবে একটা বন্ধুর মতো। সকালবেলা যে সমস্ত কিছু কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম ওগুলোই আর কি এখন তুলে নেব, আর মাম্মামকেও একবার চারদিকটা দেখিয়ে দিলাম, আর আমরা নিচে চলে এসেছি। তো মাম্মাম যেহেতু বিছানার মধ্যে থাকে তো অনেকটাই বেশ নোংরা হয়, তো আজ আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, কারণ সকালবেলা করা হয়ে ওঠে না, কারণ তোমাদের দাদাভাই তারপর মাম্মামও কখনো কখনো ঘুমিয়ে থাকে, তো সেই জন্য আর কি চেঞ্জ করা হয় না সকালবেলা, তো সেই জন্য সন্ধ্যাবেলায় আর কি চেঞ্জ করে নিচ্ছি। আর যে সব চাদরটা তুললাম তার মধ্যে কাল যে সমস্ত কিছু কাচতে হবে সেগুলোও নিয়ে রাখছি, এতে করে অনেকটা সুবিধা হয়, পরে আর খুঁজতে হয় না আর কি। তারপর মাম্মামকে এখন সোয়েটার পরিয়ে দেব, আর বাইরে আমরা এরপর একটু ঘুরুঘুরু করব। সেই সকালবেলা থেকে কাজ করেও মনে হয় যে কাজ শেষই হয় না, কোনো সময় বাচ্চার কাজ, কোনো সময় নিজের কাজ, কোনো সময় ঘরের কাজ, তো এরই ফাঁকে না নিজের জন্য টাইমই হয়ে ওঠে না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলতা পরব, তো আজ বৃহস্পতিবার সেই জন্য আজ আলতাটাও পরে নিচ্ছি। কাজের মধ্যে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের যত্ন করা ভুলে যাই, কিন্তু এটা ভুললে চলবে না, নিজেকে তো যত্ন করতেই হবে। তাই নিজেও চুল বেঁধে রেডি হয়ে গেছি, আর এখন আমি মাম্মামকে নিয়ে একটু বাইরে ঘোরাবো, কারণ বাচ্চাকে বাইরের পরিবেশের সাথেও তো একটু মেশাতে হবে, না মেশালে কি করে হয়। বাইরের পরিবেশ, বাইরের লোকজনের সাথেও কিন্তু বাচ্চাকে একটু মেশাতে হয়, তাহলে বাচ্চার কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। মাম্মাম বিকেলবেলা একটু সুজি খেয়েছিল, তাই ওকে আর এখন কিছু খাবার বানিয়ে দিচ্ছি না। তো এরপর রাতের খাবারের জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি, আর এদিকে রুটি বানানো চলছে। তো শুধু রুটিটা বানানোই হয়ে যাবে, কারণ দিনের বেশ কিছুটাই সবজি রয়েছে, তোমাদের দাদাভাইও আজ দিনে খায়নি, ও একেবারে আর কি এখন এসেই খাবে, তো সেই জন্যই আর কিছুই বানাইনি, শুধুমাত্র রুটিটা বানালেই হয়ে যাবে। আমারও রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘরে এসে পর্দাটাও দিয়ে দিলাম। এরপর দেখো আমার মাম্মা বই খাতা নিয়ে বসে গেছে, লিখতে পারে না, পড়তে পারে না, তো কী হয়েছে, চেষ্টা তো করতেই পারে, সেই জন্য সে তার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে, কীভাবে লিখতে হয়, কীভাবে কলম ধরতে হয়, আস্তে আস্তে তো শিখতে পারবে নাকি, সেই জন্যই আর কি হয়তো চেষ্টা করে যাচ্ছে। তো পড়াশুনো কমপ্লিট হয়ে গেলে মাম্মাম আমার এখন ঘুমিয়ে গেছে, তো এরপর আমি আমার পড়াশুনো স্টার্ট করি। তো চলুন আজকের ভিডিওটা এইখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।